হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কম্বিনেশনাল লজিক চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টর। তো সাবট্রাক্টর শুনে বোঝা যাচ্ছে যে এখানে আমরা আসলে কোনো কিছুকে বিয়োগ করব। হ্যাঁ, এখানে আমরা দুইটা বাইনারি ডিজিটকে বিয়োগ করব। তো বাইনারি ডিজিটে যখন বিয়োগ হয়, বিয়োগ হওয়ার সময় খুব সিম্পল দুটা লজিক, যে যদি আমরা কোনো কিছুকে বিয়োগ করি, বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার যদি বিয়োগ হয়, দ্যাট মিনস 1 থেকে যদি 0 বিয়োগ হয়, বা 1 থেকে 1 বা 0 থেকে 0, সেই ক্ষেত্রে কোনো কিছু ধার নিতে হচ্ছে না, সরাসরি আমাদের বিয়োগফল বা সাবট্রাকশনের যে রেজাল্ট সেটা আমরা পেয়ে যাই। কিন্তু যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয়ে থাকে, তখন কিন্তু আমাদের প্রিভিয়াস যে একটা বিট পজিশন, সেখান থেকে কোনো কিছুকে বড় বা ধার করে আনতে হয়। এটাই হচ্ছে আমাদের সাবট্রাকশনাল লজিক। সেটা আমরা দেখবো যে আমাদের হাফ অ্যাডারে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এখানে একটা হাফ অ্যাডার দিয়ে একটা কম্বিনেশনাল লজিক সার্কিটের একটা প্রতীকী ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই দুইটা আমরা ইনপুট নিব। দুইটা ইনপুট নিয়ে আমরা যেটা করব, এক্স থেকে ওয়াই কে বিয়োগ করব। দ্যাট মিনস আমাদের এখানে দুইটা ইনপুট ভেরিয়েবল হচ্ছে দুইটা, যেখানে এক্স থেকে ওয়াই এর বিয়োগ হবে। দ্যাট মিনস এখানে আমাদের 1 থেকে 1 এর বিয়োগ হবে 0, 1 থেকে 0 এর বিয়োগ হলে আমাদের 1, 0 থেকে 0 এর বিয়োগ হলে 0। কিন্তু যখন 0 থেকে 1 এর বিয়োগ হবে, তখন আমাদের বিয়োগফল 0, এবং প্রিভিয়াস বিট পজিশন থেকে আমাদের একটা 1 নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ক্যারি। তো এই যে সাম এবং এই যে আমাদের ক্যারি বা আমাদের যে একটা রেজাল্ট থাকছে, সাবট্রাকশন রেজাল্ট, যে রেজাল্ট সেটাকে বলবো আমরা এস দিয়ে প্রকাশ করছি, আর বি হচ্ছে বড়, বা যা আমাদের কোনো কিছু ধার করে আনতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মূল লজিক। তো আমরা আমাদের এটার যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলটা দেখে নেই যে ট্রুথ টেবিলটা কেমন হয়। সাপোজ আমাদের যে ইনপুট ভেরিয়েবল গুলো আছে, সেই ইনপুট ভেরিয়েবল দুইটা হচ্ছে এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই কে আমরা লিখবো, লেখার পর আমাদের দুইটা বিট পজিশন থাকবে, দুইটা রেজাল্ট থাকবে। তার মধ্যে আমরা একটাকে বলছি এস, বা হচ্ছে যেটা হচ্ছে সাবট্রাকশন রেজাল্ট, আর আমাদের আরেকটা থাকছে সেটা হচ্ছে বি। দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের বড় যে বিটটা বা ধার করে নিয়ে আসা বিটটা, সেটা। তো আমরা সুন্দর সুন্দর মতো এই এক্স এবং ওয়াই দিয়ে আমাদের যতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব, 4টা কম্বিনেশন, সেটা আমরা লিখে ফেলি। কম্বিনেশন গুলো হচ্ছে 0 0 0 1 1 0 এবং 1 1। তো আমরা দেখি, যেভাবে আমরা বলছিলাম, 0 থেকে 0 কে যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল 0, কোনো কিছু ধার করে আনতে হচ্ছে না। যখন আমরা একটু রেখে দেই, যেহেতু এইটাই হচ্ছে ঝামেলার জিনিস। সো 1 থেকে যদি 0 কে বিয়োগ করি, সেই ক্ষেত্রে আমাদের সাবট্রাকশন রেজাল্ট 1 হয়, এবং আমাদের কোনো কিছু ধার করে আনতে হচ্ছে না। 1 থেকে 1 এর বিয়োগ করলে বিয়োগফল আমাদের 0, এবং এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু ধার আনতে হচ্ছে না। কিন্তু এইটার বিষয়টা কি, 0 থেকে যখন 1 কে আমরা বিয়োগ করি, বিয়োগ করার সময় প্রিভিয়াস বিট পজিশন থেকে যে কোনো জায়গা থেকে আমাদের একটা 1 আনতে হয়। দ্যাট মিনস এটা রেজাল্ট হয়ে যায় তখন 2। 2 থেকে 1 কে যদি বিয়োগ করি, আমরা আমরা সেখানটাতে আমরা লিখবো হচ্ছে 1। দ্যাট মিনস 1 আমাদের রেজাল্ট আকারে থাকে, এবং আমাদের যেই একটা ধার আনতে হয়েছিল বড়, সেই বড়কে লিখে দিতে হবে 1। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে সাবট্রাকশন, সেই সাবট্রাকশনের রেজাল্ট। তো সাবট্রাকশনের রেজাল্ট আনার পরে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে যা আসলো আমাদের কম্বিনেশন, সেই কম্বিনেশন গুলো নিয়ে আমরা আমাদের কে ম্যাপ এঁকে ফেলতে পারি। কে ম্যাপ ছাড়াও সিম্পলিফাই করা সম্ভব, কে ম্যাপ ছাড়াও রেজাল্ট তৈরি করা সম্ভব, কিন্তু তারপর আমরা কে ম্যাপে এটাকে ডিজাইন করে দেখি কেমন হয়। ওকে, তো কে ম্যাপে যদি ডিজাইন করি, যেহেতু 4টা কম্বিনেশন, আমরা বলছি যে আমাদের এক্স, উপরে দিচ্ছি ওয়াই, এই জায়গায় এক্স প্রাইম এক্স, এখানে আমরা লিখছি ওয়াই প্রাইম ওয়াই। এই যে ট্রুথ টেবিলটা তৈরি আমরা করছি, উপরের ট্রুথ টেবিলটা হচ্ছে আমাদের কিসের জন্য, উপরের ট্রুথ টেবিলটা হচ্ছে আমাদের সাপোজ সামের জন্য, আর নিচে যেটা সেটা বলছি আমরা বড়র জন্য। তো এখানে আবারও কমপ্লিট করি, এক্স ওয়াই এই পাশে যদি আমরা লিখি, তাহলে এই জায়গাটাতে হবে হচ্ছে এক্স প্রাইম এক্স, এখানে হচ্ছে ওয়াই প্রাইম ওয়াই। তাহলে কোন কোন জায়গাতে আমাদের 1 থাকছে? সামের ক্ষেত্রে থাকছে এক্স প্রাইম ওয়াই তে। ওকে, দ্যাট মিন্স এক্স প্রাইম ওয়াই তে আমাদের একটা 1 থাকবে। দেন পরবর্তীতে বলছি এক্স ওয়াই প্রাইমে একটা 1 থাকবে। সো এক্স ওয়াই প্রাইমে আরেকটা 1 থাকবে। তো আমরা কে ম্যাপের লজিক অনুসারে এটাকে কোনোভাবেই
একবার ভাঁজ করে একটার পর একটা আনতে পারি না। দ্যাট মিনস সাম মিনস আমি কি বলবো, এক্স প্রাইম ওয়াই প্লাস নিচে হচ্ছে এক্স ওয়াই প্রাইম। দ্যাট মিনস এটা অলরেডি আমাদের এক্স এবং ওয়াই এর একটা যে এক্সর অপারেশন, সেই এক্সর অপারেশন দিয়ে এটাকে লিখে ফেলা যায়। এবং আমরা যদি আমাদের ক্যারির জন্য যদি তাকাই, দ্যাট মিনস যদি আমরা বলি বড়র জন্য কি হচ্ছে, শুধুমাত্র এক্স প্রাইম ওয়াই, ওকে, এক্স প্রাইম ওয়াই। দ্যাট মিনস এক্স প্রাইম ওয়াই এই যে কম্বিনেশন, শুধুমাত্র এই একটা কম্বিনেশনের জন্যই আমাদের এইখানে বড়র রেজাল্টটা চলে আসে। দ্যাট মিনস এক্স প্রাইম ওয়াই, আর কোনো কম্বিনেশন হচ্ছে না। তো মোটামুটি এইটাই যদি আমরা আমাদের সার্কিটে নিয়ে আসি, সেক্ষেত্রে কেমন হবে, খুব ইজি একটা সার্কিট আমাদের তৈরি হবে। সেখানে আমরা একটা কাজ করি, আমাদের সার্কিটটাকে লিখে ফেলি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর এক্সর, আমাদের একটা এক্সর এর ইনপুট নিয়ে আসলাম, ওকে। এক্স এবং ওয়াই এর যদি এক্সর নিয়ে আসি, সেই এক্সর আমাদেরকে কি দিচ্ছে, আমাদেরকে সাম দিয়ে দিচ্ছে, বা আমরা বলতে পারি হচ্ছে এটা আমাদের সাবট্রাকশনের রেজাল্ট বা সাবট্রাক্টর দিয়ে দিচ্ছে, ওকে। সো আমি বলতে পারি এস হচ্ছে আমার সাবট্রাকশন রেজাল্ট। আর যদি এক্স প্রাইম ওয়াই করতে হয় বড়র জন্য, সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে এটা কিন্তু গুণ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের গুণের যে রেজাল্টটা সেটা হচ্ছে এক্স এর একটা প্রাইম করে আমরা আনবো, এক্স এর প্রাইম করে নিয়ে আসবো, এবং ওয়াই যেটা, সেই ওয়াই কে আমরা সরাসরি নিয়ে আসতে পারি, ওকে, ওয়াই কে সরাসরি নিয়ে আসতে পারি। সো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমরা আমাদের যে বড় রেজাল্টটা দিচ্ছে হচ্ছে এক্স প্রাইম ওয়াই, আর এখান থেকে আমাদের রেজাল্টটা পাচ্ছি হচ্ছে এক্স এক্সর ওয়াই, ওকে। তো মোটামুটি এইটাই ছিল আমাদের যে হাফ সাবট্রাক্টর। তো হাফ সাবট্রাক্টরের বিষয়টা হচ্ছে এইটাই, যখন আমরা আমাদের দুইটা বাইনারি বিট একটা আরেকটা থেকে বিয়োগ করি, তখনই আসলে আমরা আমাদের এই হাফ সাবট্রাক্টরটা ইউজ করি। মোটামুটি সাবট্রাকশনের ব্যাপারটা যে কোনো ধরনের অ্যারিথমেটিক অপারেশন হয়ে থাকে যে সকল সার্কিটে, সেখানে মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরিচিত যারা আছে সবার কাছে পৌঁছে দিবেন, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন পান। তো সবার জন্য শুভকামনা থাকলো, আজকের লেকচার এই পর্যন্তই।